ওয়ান চীন নীতিতে সমর্থন আছে বিএনপির। দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বদলে যাওয়া বাংলাদেশে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশা করেন তিনি। এদিকে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছেন, স্বৈরাচারীদের দোসররা নানা অঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করতে আসেন দলটির এক সময়ের অকৃত্রিম বন্ধু চীন। বুধবার দলটির গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিবের সাথে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করেন। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে চীন সরকারের শুভেচ্ছা পৌঁছে দেন রাষ্ট্রদূত। এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। আর মির্জা ফখরুল বলেন, বৈঠকে চীন ভূ রাজনীতিতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে। ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার থেকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই প্রশ্ন আমরা করতে চাই। আমাদের বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ এসব বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমাদের উন্নয়ন সহযোগিতা আগের মতোই অব্যাহত রাখা হবে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, জুলাই হত্যাকাণ্ডে তাদের 49 জন নেতাকর্মী নিহত হয়। ছাত্র রাজনীতির বদলে সন্ত্রাসের দায়ে অভিযুক্ত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি করেন তারা। যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতি দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে আজও রাজধানীর কয়েকটি এলাকায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা, আর মিরপুরে মিছিল করে উত্তর যুবদল, আর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল। এখনো স্বৈরাচারের ভূত আজকে প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের চক্রান্ত মেতে উঠেছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।